নুরো বালতি তো বাইরেই ধুয়ে এসেছিলাম, তাই এই যে ছড়ো দেওয়ার জলও নিয়ে এসেছিলাম, তাই এই যে ছড়ো দিচ্ছি। তাই দাদা বিরাজ করতে করতে এসেছিলো আমাদের বাড়ি দিয়ে। তাই এই যে ছাগলটাও ছেড়ে দিয়েছিলাম, তো তাই ছাগলটা তাই এই যে ছড়োটা দিয়ে দেব বাইরে ঘরের ঘরের বাইরে দেওয়া হয়ে গেলে তারপরে এই যে আগনাটাতে দিয়ে দেব। আগনাটাতে দেওয়া হলে তারপরে এই যে হরি গাছের নামুতে দিয়ে দেবো খানিক, তারপরে ছাগলের ওই চালাটাতে দিয়ে দেব, নিয়ে এই যে গরুর চালাটাতে দিয়ে দিলাম। বাসনগুলোকে নিয়ে চলে এলাম, কাল রাতেকার খাওয়া দাওয়ার বাসন ছিল, এঁঠো বাসন, তাই ধুয়ে নেব। তাই হাঁসের জন্য ভাত রেখেছিলাম কালকে রাতে, তাই হাঁসগুলোকে ছেড়ে দেবো, হাঁসে খেয়ে নেবে। তাই এই যে হাঁসগুলোকে ছেড়ে দিলাম, চলে গেছে। পরে মুরগির ছানাগুলোকে থয়, তো তাই পেছে ঢাকন দিয়ে থুয়ে দেয়। খুল্লোতে কেনে থয় না, যে খুল্লোতে থুয়ে দিলে মুরগির ছানাগুলোকে খেয়ে নেবে, তাই জন্য ঘরের ভিতরেই থুয়ে দেয়। এই যে মশারিটা টাঙানো আছে, মুরগির ছাগুলো থাকে তার জন্য, এই যে তার জন্য মশারিটা টাঙানো হয়েছে। এই যে খানিকটুকু ফাঁক ছিল, ওই দিক দিয়ে বেরিয়ে যাবে বলে এই ঢাকনটা ভালো করে দিয়ে দিলাম। এই যে ঘর চলে এলাম নিকাবার জন্য, তাই এই যে নিকিয়ে নিচ্ছি ঘরের ভিতরটাকে। এই যে তারপরে এই যে চলে এলাম বাইরটা নুকিয়াতে, বারান্দাটা, তাই এই যে নিকিয়ে নিলাম। এই যে চলে এলাম আকাশ শালটাকে নিকেতে, তাই এই যে নিকিয়ে দেব ভালো করে। নিকানো হয়ে গেল, তাই এই যে ঠেকিয়ে দেব ছড়ের সঙ্গে, এইটার সঙ্গে খানিকটুকু ঠেকিয়ে দিলাম নিকানোটা। এই যে চলে এলাম কড়াইটা, হাঁড়িটা আর বোতলটা নিয়ে মাটিটাকে ভিজিয়ে নেব, নিয়ে মাখিয়ে নেব ভালো করে, নিয়ে এই যে হাঁড়িটাকে দিয়ে দিলাম। তাই এই যে কড়াইটাকেও ভালো করে লেপে নিচ্ছি মাটিটা দিয়ে। তাই এই যে হয়ে গেল, মাটিগুলোকে ওইদিকে ধুয়ে দিলাম ভালো করে মুছে। তাই এই যে ঝাঁটাটি নিয়ে চলে এলাম, আগনাটাকে ঝাঁট দিয়ে নেব। এই যে আগনাটা ঝাঁট দিচ্ছি। আগনাটা ঝাঁট দেওয়া হয়ে গেলে তখন বাসনগুলোকে নিয়ে যাব পুকুরকে, তাই এই যে নিয়েও চলে এসেছি পুকুরকে। তাই এই যে মেজে ঘষেও নিয়ে নিলাম, ধুয়েও নিয়েছি। তাই এই যে চলে যাচ্ছি ঘরকে, এই যে ধামা করতে বোতলগুলোকেও নিয়ে নিয়েছি গুছিয়ে, জলটা আনতে যাচ্ছি এখন। তাই এই যে জলটাও নিয়ে চলে এসেছি, অনেক ভারী ছিল। চান টান করে তখন ঠাকুরকে জল দেবো। তাই এই যে সবই ঠিকঠাক হয়ে গেছিলো, চানও করে চলে এসেছিলাম, ঘরমর সবই নিকানো হয়ে গেছিলো, ফুলমুল তোলা হয়ে গেছিলো, বেলপাতা সব রেডি হয়ে গেছিলো। এই যে ঘি মধু দিয়ে দুধ গঙ্গা জল ঢালছি, ফুল দিয়ে বেলপাতা দিয়ে শিবের মাথাতে গঙ্গা জলটা ঢালছি। তাই এই যে হয়ে গেল, ফুল দেওয়া প্রসাদ দেওয়া সবই হয়ে গেছে। ধূপকাঠিটা জেলে নেব, আগে টিকটা পরে নিলাম ঠাকুরের থেকে। তাই এই যে প্রদীপটা জেলে তাই ঘুরিয়ে নেব খানিকটুকু। ওই ঘরেও ধূপকাঠিটা ঘুরিয়ে দিয়ে আসবো, ধূপকাঠি প্রসাদ দিয়ে আসবো ওই ঘরেও। তাই এই যে নিয়ে গেলাম, চলেও এলাম, শাঁখটা বাজিয়ে নেব। শাঁখটা বাজা হয়ে গেছে, প্রণামটা করে নিলাম। এই যে পুজোটা এখানেই শেষ। তারপর চলে এলাম শাক তুলতে আর পেঁপে পাততে। তা দেখো শাকটা তুলতে এলাম, অনেক ঝরছিল দেখো। এখানে পাটের শাক লাগিয়েছিল, তাই এই জন্য পাটের শাক তুলতে এলাম। তাই এই যে পেঁপে গাছে পেঁপে পারবো, তাই চাপতে পারছিলাম না বলে অনেকক্ষণ ধরে ভেবে ভেবে লাহাত পাচ্ছিলাম না, তাই এই যে চেপেও গেলাম শেষ পর্যন্ত। কি বলবো, অনেক ভয় লাগছিল। এই যে চলে এলাম ঘরে, নিয়ে এই যে আখাতে আগুনটা দিয়ে দেব। তাই এই যে আখাতে আগুনটা দেওয়ার জন্য খ্যাটটা ভরে নিলাম, নিয়ে আগুনটা দিয়ে দিলাম। কাঠগুলো নিয়ে এলাম ওই ঘর থেকে। তাই এই যে কাঠগুলো ধুয়ে দিলাম, ঝাড়টা দিয়ে দিলাম ভালো করে। এই যে আখাটা জ্বলতে লেগেছিল, সব ঠিকঠাক হয়ে গিয়েছিল, তাই বহাচ্ছিলাম আমি ওই ঘর থেকে। শাকের জলটা দিয়ে দিয়েছিলাম, তো তাই মশলাটা বাটতে লাগলাম, তার জন্য মশলাটা বাটা হয়ে যাবে। তাই জন্য এই যে আদা রসুন লঙ্কা জিরে বাটছি পাটাতে নোড়াতে, বাটাও হয়ে গেল। তাই যে তুলে নেব এবার। দেখো ধুয়েও দিলাম, এই যে হয়েও গেল, তুলে দেব এবার। তো এই যে শাকগুলোকে দিয়ে দেব, জল ফুটতে লেগেছিল পাটের শাক, তো তাই নেড়ে নিলাম খানিক। এই যে
শাকগুলো ফুটতে লেগেছে, এই যে চালটাকে ধুয়ে দেবো, নিয়ে ভাতে দিয়ে দেবো। ভাতের জলটা গরম হয়ে গেছে, তাই এই যে চালটা ধুয়ে দেবো আগে, নিয়ে ভাতের বেলেতে ঢেলে দেবো। তাই যে ঢেলেও দিলাম, নিয়ে নেড়ে নিলাম খানিক।